ওই তো পড়েছে মা, বেশি পড়িনি, খারাপও পড়িনি একেবারে। ওরে বাপ রে বাপ, আমার তো মোড় মাছ ভালোই পড়েছে, সব সাইজের। এইরকম বড় বড় মোরগ মাছ আমাদের পুকুরে। আমার দেখো সব কাতলা মাছের সাইজের। লঙ্কা গাছগুলো মরে যাবেন, একসময় দুদিন রোদ দিয়েছে না, আবার বৃষ্টি আসছে তো। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, একটানা দুদিন রৌদ্র হয়েছে, খুব রৌদ্রের তাপ। আর দেখো এই দুপুর দুপুর কিন্তু আবার বৃষ্টি এসে গেল। এখন কি করবে? এই যে দুপুরবেলা বৃষ্টি শুরু হলো মানে সে সন্ধ্যে পর্যন্ত টানবে বৃষ্টি। আর এখন কিন্তু আমি রান্নাঘরটা ভালোভাবে গোবর দিয়েছি, যার কারণে ঘাটে সব কিছু নিয়ে রান্না বান্না করবো বলে রেডি করছিলাম। আজ কিন্তু বন্ধুরা বাড়িতে একটু মাংস রান্না হবে, সর্দি আসবে। আর সর্দি ডেকেছিল আমাদের, কিন্তু উল্টা আমরা ডেকেছি সর্দিকে। হ্যাঁ, এখন বাবা বাজার থেকে মাংস এনেছে, এখন এই মাংস কেটে কুটে সবকিছু রেডি মানে করতে হবে, গিয়ে রান্না করতে হবে। আর একটা আনাদা বৃষ্টি হচ্ছে, সে আমি পাখা টাকা গোবর দিতে পারি না ঠিকঠাক ভাবে, যার কারণে আজকে সবটাই গোবর দিছি। আর ওর মধ্যে যখন কোচাকুচি করি দুজন, তাহলে সে আবার চটকে যাবে, যার কারণে ঘাটে আসলাম। কিন্তু বর্ষা আবার শুরু হয়ে গেছে, এখন বৃষ্টি মাথায় সব কাজগুলো করে নিতে হবে আস্তে আস্তে। আর এদিকে মা দুদিন আগে সুপারির চাল এনেছে, সেগুলোও ধুতে হবে, সেগুলোও রওয়া হচ্ছে না। আর অঙ্কুশের বাবার হাত কিন্তু কেটে গেছে, আর অঙ্কুশের বাবা কোনো কাজ করতে পারছে না। এই যে হাতের অবস্থা, কাজে যাবে, ওই হাত নিয়ে কি করে কাজে যাবে তার ঠিক নেই। কালকে দুটো সেলাই পড়েছে হাতে, আর কি করা যাবে, খুবই অবস্থা খারাপ। তো যাই হোক, যেতে হবে, কাজ করতে হবে কষ্ট করে। একটা কথা কি জানো তো, বিপদ যখন আসে তখন চারিদিক দিয়ে আসে, খারাপ সময় যখন আসে তখন চারিদিক দিয়ে আসে। কিন্তু ওই চারিদিক দিয়ে খারাপ সময় আসবে মানে এরকম না যে মাথা খারাপ করতে হবে, শান্ত মাথায় থাকতে হবে। আস্তে আস্তে কালো মেঘ কেটে গিয়ে পরিষ্কার মেঘ বেরোবে, রৌদ্র বেরোবে, তার জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর গাছে পেয়ারা পেকে পুরো হলুদ হয়ে গেছে, চারিদিকে শুধু পেয়ারা আর পেয়ারা। আর এই পেয়ারাগুলো কিন্তু সব লাল, ওই দেখুন একটা পাখিতে খেয়েছে, পুরো পেয়ারার ভেতরটা লাল। আর এক্ষুনি কিন্তু অঙ্কুশ এখানে বসে বসে কটা পেয়ারা কপ কপ করে খেয়ে নিল। আর পেয়ারাকে একটু বেশি ভালোবাসে। পেয়ারা আম মানে অঙ্কুশের ফেভারিট খাবার। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ওমা, এই জায়গায় বসে সবকিছু গুছিয়ে নিয়ে বৃষ্টি আসুক, রান্নাঘর কোথাও যাবে না। রান্নাঘর কোথাও খুঁজতে হবে না, তুমি এইখানে বসে কাটাকুটি করতে হবে, হলুদ জল তুলে আসি। হলুদ তুলতে যাচ্ছ? বসে গেছে ছাদে, রোদ এসে মা জিনিসপত্র সব মিলে দিয়েছে ছাদে। এখন মা ছুটে যাক, আমি এগুলো রেডি করতে লাগি। একটা যখন বৃষ্টি হয়, যখন রোদের মুখ দেখা হয়, তখন মনে হয় না কি একটা হয়েছে, তা ঠিক নেই। বাড়ির যে কাজগুলো করতে হবে সেইগুলো তাড়াহুড়ো করে নিতে হয়, জান মানে রোদের তাপ থাকতে থাকতে না করলে আবার বৃষ্টি না মনে হয় ট্রেন ছাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই ঠিক কথা বলেছি। আর বাগানের পরিস্থিতি দেখুন, বাড়ির ভিডিও তো খুব একটা বানানো হচ্ছে না, আর আপনাদের দেখাতেও পাচ্ছি না। বাগান পুরো জঙ্গল হয়ে গেছে। আর একটা কচু গাছ লম্বা হয়েছে বন্ধুরা, পুরো মানে কি বলবো, পম্পার হাইটেরও বেশি, মানে আমারও প্রায় মাথায় মাথায়। আর এদিকে ওল গাছগুলো সেরকম ধাপিয়েছে, আর কুশি গাছ, ঝিঙে গাছ, তারপরে এদিকে শশা গাছ ছিল, সেইগুলো কিন্তু দারুণ কিন্তু ধাপিয়েছে। আর কচু গাছ, একটা কচু গাছ কত লম্বা হয়েছে দেখুন, নিচে থেকে দেখায়। আর ক্যামেরায় একটু ছোটোই দেখাচ্ছে, দূর থেকে দেখাচ্ছি দেখুন। আর চারিদিকটা পুরো পরিপূর্ণ, অপরূপ সুন্দর। মানে এখন বর্ষাকালে যে সমস্ত সবজি লাগানো হয়েছে, সেই সমস্ত সবজি কিন্তু অপরূপ সুন্দর হয়েছে এবং সৌন্দর্য বাড়িয়েছে। আর এই সুন্দরবনের সুন্দর প্রকৃতি ছেড়ে যেতে হবে আমার শহরে। হলুদ পেয়ারাটা না লাগবে, এই যে আমি হাত দিয়ে নামিয়ে দিচ্ছি এখান থেকে। বাবা এটাও খেতে ভালো বাবা, এই না ও বা ধুয়ে খাবে। হ্যাঁ, এইটা খেও না, এটা পাখিতে ঢুকেছে, এটা খেও না। শোনা, এখানে বসো, আমি বটি নিয়ে আসি বাড়ি থেকে। সকালবেলা উঠে কেচে দিয়েছি, তা শুকিয়ে গেছে, কিন্তু ভিজে রাখছে, পাতার করে তুলে নেই। শোনা, জামা প্যান্টগুলো তোলো, সব ভেজে যাচ্ছে গো। বলতে বলতে কিন্তু ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ করে মনে হলো আকাশ ভেঙে পড়লো মাথার উপরে। কি বলে পাম্পা? গরম লাগছিল একটু আগে, ঢুকলে যাচ্ছিল গরমে। আর এখন তো ভালো লাগছে। এসো না, ভিজে ভালো লাগবে তাই আমি বললাম রেনকোটটা পরে আসো। সর্দি আসতে দেরি করতে কেন বুঝতে পারলাম না। বাড়ি গরু ছাগল আছে, হাঁস মুরগি আছে, সব
আর দিদিটা বাড়ির ধারে বেরিয়ে গিয়েছে বন্ধুরা, তা সে আসে বেশিক্ষণ থাকে না, সমস্যা এটা। যে চাই যে দিদি এসে থাকুক একটু 2-1 ঘন্টা থাকুক, কিন্তু আসার সাথে সাথে খাওয়া দাওয়া হয়ে যাবে, এবার বাড়ি যাচ্ছে গরু তুলতে হবে, এবার বাড়ি যাচ্ছে ছাগল তুলতে হবে। এই যে সমস্যা, ছেলের পড়াশুনো আছে, টিউশনি আছে। আর মাংসগুলোকে পিস করতে হবে, পিস করে নিয়ে এসছে বাবু না? যা বৃষ্টি হচ্ছে আর ঝড় হচ্ছে, তার সাথে সাথে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, আর আমরা ভয়ে কিন্তু এখন যাচ্ছি রান্নাঘরে। চলে এসো। ও মা, তোমার কিন্তু দারুণ সুবিধা হয়েছে, ওপরওয়ালা কল তৈরি করতেছে না, ঝমঝম করে ধুয়ে নাও। আর এই যে কিছুটা সুপারি গাছ আছে, এটা আমার মামার বাড়ি থেকে পাঠিয়েছে, তো সুপারি গাছ কিন্তু রোপণ করতে হবে। আর আপেল গাছটা যে এখানে রোপণ করেছিলাম টব তৈরি করে, এখানে কিছু সারি মাটি, বালি মাটি, নর্মাল মাটি সব দিয়ে, যেহেতু আমাদের এখানে বালি মাটি না, আর বালি মাটিতে আপেল গাছটা কিন্তু বেশি ভালো হয়, তো সেই কারণে টব তৈরি করে টবের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এইগুলো কিন্তু সব এই আমাদের যে পুকুর ঘাটে যে রাস্তা আছে, এই রাস্তার পাশ দিয়ে কিন্তু সব সুপারি গাছগুলো রোপণ করা হবে। আজকেই রোপণ করার কথা ছিল, কিন্তু মাঝখানে পড়ে আমার হাতটা কেটে গেল অনেকটা, দুটো সেলাই পড়েছে, তো সেই জন্য আমি আর রোপণ করতে পারলাম না। তো ওইটা মাঠ পম্পাকে দিয়ে মোটামুটি রোপণ করতে হবে, তাড়াতাড়ি তোমার হাত ঠিক হবে না। হয়নি তোমার এখনো? চলো, হয়ে গেছে। তুলসী পাতা নেবা? তাই একবার নে নাও। চলো, তোমার তো দেখা যাচ্ছে না মা। কটা হয়েছে? না, চলে আসুন। এখন বৃষ্টি পড়লে কিন্তু মৌরলা মাছটা পুকুরে বা খালে বেশি লাগে, তো মা জাল নিয়ে আসছে, এখন জাল ফেলে দেখুক মৌরলা মাছ পড়ে কিনা। পড়বে মা বৃষ্টিতে? বৃষ্টিতে পড়বে? ফার মারে দেখি। এখন দেখা যাক কটা পড়ে। ওই যে চলে যাচ্ছে, ওই তো পড়েছে মা, বেশি পড়িনি, খারাপও পড়িনি একেবারে। ওরে বাপ রে বাপ, পড়েছে, ভালোই পড়েছে। আর আগের দিন একটা ফাঁদ জালে একটা টেংরা মাছ পড়েছিল বন্ধুরা, লাইভে ওইরকম টেংরা মাছ দেখিনি, অত বড় টেংরা মাছ যে হয়, তাই না বলো মা? এই যে মাছ পড়েছে, আমার তো মোরলা মাছ ভালোই পড়েছে, সব সাইজের, এইরকম বড় বড় মোরলা মাছ আমাদের পুকুরে। আমার দেখো সব কাতলা মাছের সাইজের, ভালোই পড়েছে মা, বুঝলে?
দুপুরবেলা বর্ষা হচ্ছিল না, হ্যাঁ তো পাকা রাম দিলে ওই যে জাল একদম ভর্তি কতটা বলছি আপনি এত অল্প মানে কি বলবো তোমাদের কতদূর হলো? বাপরে যা বৃষ্টি হচ্ছে বাইরে। কি কাজ করছো তোমরা? আমরা এদিকে মা ফুল তুললো, মানে পুজো দেবে বলে, তারপর ফুল তুলে তুলসী পাতা তুলে রেডি করে দিয়ে, তার মা বললো যে মুরলা মাছ দেখেছে, সেই মুরলা মাছগুলো গিয়ে চলো একটু মেরে আসি, জালের খাওয়ান ফেলে আসি। আর পরে আমি কিনা দেখি। ঘরে চলে আসলাম রান্না করতে, আর তোমরা ওই করছো? আমি যে খালে পর্যন্ত দেখেছি। বাবা, আমার দিদির চক্করে তো ভয় করে। আমি তাদের ফেলে উঠেছি রান্না করে, যাবো অবস্থা দেখো রান্না করে। এই যে জল পড়ে কি হয়েছে, আর বলো না, আদা হয়ে গেছে দেখুন। আর এই যে পুরানো অ্যাডভেস্টার, আমাদের পুরানো ঘরে অ্যাডভেস্টার ছিল, আগে কিন্তু মাটির দেওয়াল ছিল আর উপরে অ্যাডভেস্টার ছিল, সেই অ্যাডভেস্টারগুলো কিন্তু রান্নাঘরে লাগানো হয়েছে। টাকা ঘরে শান্তি নেই, সারা জায়গাতে জল, দেখো ওখান থেকে সারা জায়গাতে জল। আমাদের দেখো ভিজে গেছে। আমাদের আমাদের বড় ঘরের ভিতরে দেখলাম জল পুরো ভেসে গেছে, ছাদ থেকে, ছাদের জলটা থেকে ঝাপটা দিয়েছে না, জল সব ওই বাড়ির ভিতরে। ওই তো কি পরিমাণে বৃষ্টি হওয়া হচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এখানে টাকা দিতে নেই, বলতে নেই টাকাই দেখি। জালের খাওয়ার কোন জায়গায় ফেললে? ওই জামাই বাড়ি থেকে দিয়ে আসছি। ওরে বাপ রে বাপ, সব সাইজের তো। সব সিলভার কাপ। আরে কতটা মাছ, বাপরে বাপ, সব পেটে ডিম মাছ। সব কিছু বন্ধুরা রেডি, এখন রান্না করতে হবে। কড়াই গরম হয়ে গেছে, অনেকক্ষণ ধরে উনুনটা ধরালাম। বাপরে বাপ, কত সময় লাগলো আমার। তার মাঝখানে মা কিন্তু ভালো মাছ ধরে এসছে। হ্যাঁ, রাতের অবস্থা মা করেই ফেলেছি। তেল দেওয়ার সাথে সাথে গরম হয়ে গেছে, কত পরিমাণে কাঁকড়া জ্বলছে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আলুগুলো ভেজে নেব। আলু বন্ধুরা কড়াইতে ভাজা বসিয়ে দিয়েছি, একটু নুন হলুদ দেবো, নুন হলুদ গুঁড়ো। একটু আলুগুলো ভাজা হতে লাগুক, আমি একটু রসুনটা আদা বাটা করে দেবো। আলু কিন্তু আমরা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাংস পিস ঠিক আছে না? হ্যাঁ, পোলট্রির মাংসের পিস এরকম না করলে, ছোট ছোট করলে সব পালিশ হয়ে যাবে। হ্যাঁ, আলু কিন্তু আমরা ভাজা হয়ে গেছে, আর এত পরিমাণে উনুন জ্বলছে যে আমি কড়াইতে না করে নিচে রেখেছি। এখন মশলা মাখাতে হবে। এই যে আদা বাটা করা রসুনটা দিয়ে দেবো, এটা পেঁয়াজ কুচি, আর এই যে কটা মাছ আছে বুঝলি, এই মাছ কি দিয়ে খাবি? আলু দিয়ে ঝোল করে দাও। আলু মাছ মাথা শুনে দেখো মা কি বলে। অল্প করে রাখি মাছটা, বুঝলে। রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, আর এদিকে কিন্তু বন্ধুরা আদা জিরে আর মরিচ একসাথে বেটে নিয়েছি, ওই জন্য বেশি লাগছে না। হ্যাঁ, এবার দেবো হলুদ গুঁড়ো, নুন, একটু সরিষার তেল, সব কিছু বন্ধুরা ভালোভাবে মাখানো হয়ে গেছে। কয়েকটা কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো। শ্বশুরবাড়ির মাংসের কথা মনে আছে? আছে, যা মাংসতে নুন দিয়েছিলে মাগো মা, আছে তো দেখি। রান্না তো এখনো হয়নি, দেখে শুনে বুঝে শুনে দিলেই হবে। হ্যাঁ, আজকের জন্য মাংস খাওয়াটা যেন ওই রকম না হয়। দেশি, তার উপর দেশি মুরগি বন্ধুরা, দেশি মুরগির কি রান্না সত্যি, মানে একটু বেশি হয়েছে, ওরকম বলছে কেন? 1 বছরের মধ্যে সেরা খারাপ রান্না করলে শ্বশুর বাড়ি গিয়ে, মানে তোমার বাপের বাড়ি গিয়ে। হ্যাঁ, আর সারা বছর তুমি বাড়িতে কিন্তু সুন্দর রান্না করো। এদিকে কড়াই কিন্তু তেল গরম হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস কিন্তু বন্ধুরা কষানো হয়ে গেছে, আর ওদিকে ভাত কিন্তু ফুটে উঠেছে। ভেজে রাখা আলুগুলো বন্ধুরা আমরা দিয়ে দিচ্ছি। মাংস কিন্তু বন্ধুরা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সাইডের হাঁড়ি কিন্তু তুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কারণ এই মাছগুলো ভাজতে হবে। এখন মাংসতে জল দিয়ে দেবো, একটু
জল দেবো না বেশি জল দিলে কিন্তু হলে যায় বেশি। তাহলে থাকবে এটুকু। হুম, এখন শুধু ফুটে ওঠার অপেক্ষা, ফুটে উঠলে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিতে হবে। তরকারি বন্ধুরা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ধোঁয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না, গরম তো ওই জন্য। তরকারি বলছে বাবু শোনা আমার খেয়ে নে। ও মা, সর্দি কতটা মাছ পাঠিয়েছে দেখাও দেখি। ঝাঁটিটা নামিয়ে দাও। এই যে আমাদের চিংড়ি বাঁধানোর জায়গা, তাই না? ওরে বাপরে বাপ, মরলাম আর সব তো অনেকটা মাছ পাঠিয়েছি, অনেকটা 500-র উপরে মাছ আছে বাম্পার। দিদি পুকুর থেকে আঁক করে মাছ বড় বড়। একটু সাইজের। কচুরি মাছ আর দেখুন বর্ষা হলে মাছ কিভাবে উজায়, মানে মাছ সব চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়। মানে বড় ছোট সব মিলিয়ে আছে, অনেক মাছ হয়েছে। অনেক মাছ 1 কেজি কিলো উপরে হবে। আমি 500 গ্রামের বেশি বলছিলাম। দেখো 1 আরে 1 কেজির উপরে আরামসে হবে। 1 কিলোর উপরে মাছ। 1 কেজি মাছের দাম কত বলো তো? দিদি পাঠাইতেছে। আচ্ছা তোমরা এবার রান্না করে নাও, আমি স্নান করে আছি। আমা বাবা কাটে দাও। বাবা খিদে করে ঠাকুরের আগে তুলে দিয়ে আসি। দিয়ে আসি। সর্দি আস্তে আস্তে বেলা গড়িয়ে সন্ধ্যে যাওয়ার মতো হয়ে আছে। সত্যি সত্যি তোমার জন্য অপেক্ষা করতে করতে খিদে এসছে। তারা সেরেনি একদম সমস্যা। পুকুর তো কতটা মাছ বেরিয়ে গিয়ে? অনেক মাছ। হ্যাঁ, বড় মাছ বেরিয়ে। আমি তো দেখিনি মাছ। টোটাল কত মাছ পাইছি? 1 বালতি। 1 বালতি? আমাদের বাড়িতে পাঠাচ্ছি তো 1 কেজির উপরে। ওয়ার্কর বলেছে যে এই পেপার ধর, আর আমি এইভাবে কাটা কত কাটাচ্ছি না? শাশুড়ি বাড়িতে আর আমারগুলো ফ্রিজে রেখে আছি, সন্ধ্যেবেলা গিয়ে করবো। আমরা এখনো কাটিনি তো সত্যি। এই যে মামু, কি খবর তোমার? বাবা মাছ তো হবে না। তোমার দেবো একটা কাঁটা দিই। দিয়ে এটা কাঁটা দিই। দাও একটা কাঁটা দাও, কান্না করতো কাঁটা বেশি ভালো লাগে। হ্যাঁ কাঁটা কুটা একটা দেও। সোনার এই হাড়গুলো দাও, আর সলিড মাংসগুলো আমার দাও। ও হাড় আর খাবে। তেলগুলো আমাকে দেবে, ছালগুলো আমাকে দেবে। ও ছাল খাবে। ও মাছ খাবে না আজকে। ছাল আর তেল খেতে বেশি পছন্দ করে। তেল আর ছাল। ওই হলো আজকে। হ্যাঁ শোনো ছাড়বো। আজকে কিন্তু ছোট মামু কিন্তু উপোস করেছে সকালবেলা। সকালবেলা ভাত খাইনি তো সত্যি। দিদি রে, এতবার মা ডাকলো, 1 গালা ভাত খেলো না। খেয়ে বলো নুন হয়েছে কিনা। আচ্ছা সুন্দর হয়েছে। আজকে ছোটবেলায় মা আমাকে খাইয়ে দিত, আর অনেকদিন পর, সে 10 বছর বয়স পর্যন্ত মা আমাকে খাইয়ে দিয়েছে, আর এখন মা আমাকে খাওয়াচ্ছে। সেই ছোটবেলার অনুভূতি কিছু ফিরে পাচ্ছি। আর এই সাইডে সর্দি কিন্তু আমাদের ছোট মামুকে খাইয়ে দিচ্ছে। আমার সর্দি আমাকে খাইয়ে দিত। বাবা বাবা আমি তোমার খাইয়ে দেবো নাই। তুমি একা একা খাচ্ছ। আর অঙ্কুশে শুধু বলা অপেক্ষা, অঙ্কুশ বলবে হ্যাঁ মা দাও। আমাকে তাতে বেশ পটু। আজকে খুব ঝাল হয়েছে। খুব ঝাল হয়েছে। খাও বাবা খাও, ঝাল খেতে হয়, ঝাল না খেলে হয়। মা সবসময় মাই থাকে, হুম সে ছোট্ট বয়স হোক বা বড় বয়স হোক, মার কাছে সবসময় আমরা বাচ্চা। দেখুন হাত কেটে গেছে, কত আদর করে সোহাগ করে খাইয়ে দিচ্ছে। কলকাতা চলে যাবো, একা থাকবো, কতটা কষ্ট হবে, মানে সবাইকে খুব মিস করব। আর এই যে আমার কলকাতা দিদি আমাকে বাঁশতলা থেকে কুড়িয়ে পেয়েছিল, তাই না মা? আমাকে বাঁশতলা থেকে বলছে তোর ভাই কোথায় পেয়েছিলিস, তা বলছে আমি বাঁশতলাতে কুড়িয়ে নিলাম। না না, ওই ওর ঠামাই দিচ্ছে কার ভাই ও, তাহলে ও আমার ভাই। আমি বাঁশতলায় কঞ্চলো বুঝে বুঝে, তাই আমি সকালবেলা উঠে গাছতলাতে বাঁশ গাছতলাতে তুলে নিয়েছি, সবার সঙ্গে গল্প গল্প করলাম। আমার 3 জন দিদি, এতদিন তো বলা হয়নি, আমরা অনেক পর্ব আপনাদের মাঝে তুলে ধরেছি। 3 দিদি, 1 দিদি কিন্তু আমার নেই, মেজ দিদি, অর্থাৎ অর্কর মা কিন্তু পৃথিবী ছেড়ে চলে গেছে, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। দিদিকে খুবই মিস করি। আজকের দিনে যদি ও শুনতো যে ভাই কলকাতা যাচ্ছে কাজের জন্য, অবশ্যই কিন্তু ছুটে আসতো। তো দিদিকে পেলাম না, আর যেহেতু বড়দি আসেনি, কারণ হচ্ছে বড়দির ওখানে ফার্স্টে আমি যাবো। আর সর্দি কালকে শুনেই, কালকে আমি যে বউ আমাকে ডেকেছিল বাবাদের বাড়িতে,
তাই বললাম তুই আমাদের বাড়িতে আয়, সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া হবে। তো আজকের সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।